বনভূমি, পর্বতমালা আর গভীর খাতের এক অপূর্ব সংমিশ্রণ। ইউরোপের এমন এক দেশকে বলা হয় লুকানো রত্ন। বলকান অঞ্চলের অন্যতম সুন্দর এই দেশটিতে মিশে আছে ইতিহাস আর আধুনিকতার এক অনন্য সমন্বয়। আজকের ভিডিওতে আমরা জানব ইউরোপের সেই অপরূপ দেশ সার্বিয়া সম্পর্কে এমন কিছু তথ্য যা আপনাকে অবাক করবে। দক্ষিণ পূর্ব ইউরোপের এই স্থলবেষ্টিত রাষ্ট্রটির আনুষ্ঠানিক নাম সার্বিয়া প্রজাতন্ত্র। এর চারপাশে ঘিরে রয়েছে হাঙ্গেরি, রোমানিয়া, বুলগেরিয়া এবং ক্রোয়েশিয়ার মতো দেশগুলো। 88,361 বর্গ কিলোমিটারের এই দেশটিতে প্রায় 68 লক্ষ মানুষের বসবাস। আর এর প্রাণকেন্দ্র হল রাজধানী বেলগ্রেড, যা দেশটির বৃহত্তম এবং অন্যতম প্রাচীন শহর। সার্বিয়ার ইতিহাস মানেই সংগ্রামের গল্প। 1540 সাল থেকে প্রায় কয়েকশো বছর অটোমান সাম্রাজ্যের অধীনে থাকার পর 1878 সালে দেশটি পূর্ণ স্বাধীনতা লাভ করে। কিন্তু একটি তথ্য আপনাকে চমকে দেবে। বিখ্যাত রোমান সম্রাটদের মধ্যে 18 জনই এই সার্বিয়ায় জন্মগ্রহণ করেছিলেন। বারবার যুদ্ধ আর সংঘাতের মধ্য দিয়ে গেলেও আজকের সার্বিয়া একটি স্থিতিশীল ও আধুনিক জাতি। সার্বীয় ভাষার এক অদ্ভুত বৈশিষ্ট্য হল এটি সিরিলিক এবং ল্যাটিন উভয় লিপিতে লেখা যায়। মজার ব্যাপার হলো এই ভাষায় শব্দ যেভাবে উচ্চারণ করা হয় ঠিক সেভাবেই লেখা হয়। আরও একটি অবাক করা তথ্য জানবেন, ভ্যাম্পায়ার মুভি আমরা সবাই কম বেশি পছন্দ করি, কিন্তু জানেন কি এই ভ্যাম্পায়ার শব্দটি এসেছে সরাসরি সার্বীয় ভাষা থেকে। ইংরেজি শব্দ ভাণ্ডারে সার্বিয়া থেকে আসা একমাত্র শব্দ এটি। আধুনিক পৃথিবী গঠনের পিছনে সার্বীয়দের অবদান অতুলনীয়। পৃথিবী কাঁপানো বিজ্ঞানী নিকোলা টেসলা ছিলেন একজন গর্বিত সার্বীয় নাগরিক। 10 জুলাই তার জন্মদিনটিকে সার্বীয় বিজ্ঞান দিবস হিসেবে পালন করা হয়। শুধু টেসলা নন, মিহাজলো পুপিন আর মিলুতিন মিলানকোভিচের মতো অসংখ্য কালজয়ী বিজ্ঞানীর জন্মভূমি এই দেশ। সার্বিয়ার প্রাকৃতিক সৌন্দর্য এতটাই সিনেমাটিক যে নেটফ্লিক্সের বিখ্যাত গ্লাস অনিয়ন নাইভস আউট মিস্ট্রির মতো মুভিগুলোর শুটিং এখানেই হয়েছে। সংস্কৃতির দিক থেকেও এরা অনন্য। স্লাভা ফেস্টিভ্যাল এখানে অত্যন্ত জনপ্রিয়, যেখানে অদ্ভুত এক রীতিতে রক্তপাত ছাড়াই বলিদান দেওয়া হয়। পর্যটকদের জন্য স্বর্গরাজ্য এই দেশ। 7,000 বছরের পুরনো বেলগ্রেড ফোর্ট্রেস থেকে দানিউব নদীর সৌন্দর্য দেখে চোখ জুড়িয়ে যায়। রাতের বেলগ্রেড আবার একদম আলাদা। এখানকার নাইট ক্লাবগুলো পর্যটকদের মাতিয়ে রাখে। অন্যদিকে সার্বিয়ান এথেন্স নামে পরিচিত নবি সাদ শহরটি তার সাংস্কৃতিক বৈচিত্র্যে আর বিশাল সব গির্জার জন্য বিখ্যাত। এখানকার পেত্রো বারাদিন দুর্গকে বলা হয় দানিউবের জিব্রাল্টার। আপনি যদি রং পছন্দ করেন তবে সুবোটিকা শহরটি আপনাকে রূপকথার রাজ্যে নিয়ে যাবে। আবার অ্যাডভেঞ্চার প্রিয়দের জন্য আছে তারা ন্যাশনাল পার্ক, যেখানে দেখা মিলবে বাদামি ভাল্লুকের। এই পার্কে আছে পৃথিবীর ক্ষুদ্রতম নদী ফেলু, যার দৈর্ঘ্য মাত্র 365 মিটার। তবে সবকিছুর মধ্যে গা ছমছমে জায়গা হলো স্কাল টাওয়ার। 1809 সালে অটোম্যানরা বিদ্রোহ দমনের প্রতীক হিসাবে 900টিরও বেশি মানুষের খুলিয়ে দিয়ে এই টাওয়ার তৈরি করছিল। ইতিহাস, সংস্কৃতি, প্রকৃতি আর উষ্ণ আতিথেয়তা সার্বিয়ার সবকিছুর অসাধারণ মিশ্রণ। এখানে অনেকের কাছে অজানা থাকলেও এটি সত্যি ইউরোপের এক লুকানো রত্ন। এবং পৃথিবীর আরও এমন অজানা তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।